চৈতন্য মহাপ্রভুর বাল্য লীলা শ্রবণ করছি। আগের দিন কি শুনেছিলাম মনে আছে? কন্যাগণ গঙ্গার পাড়ে বসে পুজো দিচ্ছিল, যে যা নৈবেদ্য সাজিয়ে নিয়ে, ডালা সাজিয়ে নিয়ে, পাত্র সাজিয়ে নিয়ে, নিমাই তার মাঝখানে বসে প্রত্যেকের নৈবেদ্য চুরি করে জোর পূর্বক গ্রহণ করে নিয়েছিল আর বর দিয়েছিল, তাই না? এই লীলা আমরা গঙ্গার পাড়ে সে কন্যাগণকে বিরক্ত করার সেই লীলা আমরা শ্রবণ করেছি। দেখতে দেখতে নিমাইয়ের বয়স আস্তে আস্তে মোটামুটি 5 বছর হয়ে গেছে। আর কতদিন ছোট থাকবে? আস্তে আস্তে বড় হবে। নিমাইয়ের বয়স মনে করুন মোটামুটি আস্তে আস্তে 5 বছর হয়ে গেছে। এখন এই নিমাই যত বয়স বাড়ছে আর তার দৌড়াত্ম তত বাড়তে লেগেছে, দুষ্টুমি তত বাড়তে লেগেছে। পড়াশোনা করতে বলে, কিন্তু শিশুর পড়াশোনায় মন নেই। পিতা মাঝে মাঝে এত রুষ্ট হয়ে যান, এত ক্রুদ্ধ হয়ে যান। এক দিবস কি হয়েছে, নিমাইয়ের উপরে এমন ক্রোধ হয়েছে যে জগন্নাথ মিশ্র ষাট হাতে লইয়া, ষাট মানে লাঠি হাতে করে নিয়ে ছুটেছেন গঙ্গার পারে। কেন? নিমাইয়ের এখন দুষ্টুমি দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে গঙ্গার তীর পর্যন্ত পৌঁছে গেছে। আমরা আগের দিন শুনেছিলাম গঙ্গার তীরে বসেই ওই কন্যাগণের সঙ্গে দুষ্টুমি করছিল, তাদের নৈবেদ্য গ্রহণ করে নিচ্ছিল, ফুলমালা সব নিজে নিজে পরে নিচ্ছিল। আজকে জগন্নাথ মিশ্র কি করেছেন? লাঠি হাতে করে নিমাইকে শাসন করবার জন্য গঙ্গার তীরে উদ্দেশ্য উদ্যত হয়েছে। যখন লাঠি হাতে করে জগন্নাথ মিশ্র যাচ্ছেন, এই দেখে সচিমায়ের মনে একটু ভয় লেগেছে। আচ্ছা, সচিমাও বলতো নিমাইয়ের দৌরাত্ম্যপনায় সচিমা একদম অতিষ্ঠ হয়ে থাকতো। কেন? আগেই বলেছিলাম যে সচিমা একটু শুচিবাই ছিলেন। এটা করবি না, এটা ধরবি না, এটা ধুলে হাত ধো, এটা ধুলে স্নান কর, শুচিবাই ছিলেন। আর মা যেগুলো করলে অসন্তুষ্ট হয়, নিমাই বেছে বেছে সেই কাজগুলো করত। আচ্ছা, নিমাইকে যখন ছোট ছিল, একদম ছোট কথা, নিমাইকে বেশি মা কোলে নেওয়ার ফুরসত পেতেন না। কেন? এত মন ভোলানো তার রূপ ছিল, পাড়া প্রতিবেশীরা, নবদ্বীপবাসী যে একবার কোলে নিত সে আর কোল ছাড়া করতে চাই। দেখবেন এখনো পাড়ায় অনেক বাচ্চা হয়, দেখতে এত নাদুস নাদুস থাকে, এত সুন্দর থাকে, এক কোলে করে নিয়ে ওই দেখা যায় কেউ সারাদিন ঘুরেই বেড়াচ্ছে, কাউকে আর দেওয়ার নাম নেই, বাড়ির লোককে আর দেওয়ার নাম নেই। তা এই নিমাইকে দেখতে এত সুন্দর ছিল, ভগবান স্পর্শ করা মাত্রই তার মনের মধ্যে আনন্দের উদ্রেক হতো, এমন আনন্দ, এমন প্রেম জাগরিত হতো যে নিমাইকে কোল থেকে আর কেউ নামাতে চায়। তা সচিমা খুব একটা কোলে নেবার সময় পেত, সারাদিন ভর সচিমা নিমাইকে তেমন কোলে একটা নেবার ফুরসত পেতেন। যা ফুরসত পেতেন, মনে করুন নিমাইয়ের এত সুন্দর রূপ, মা অপলক নেত্রে তাকিয়ে থাকতেন। আর কখনো কখনো নিমাই এটা বুঝতে পারত যে মা আমাকে দুই নয়ন ভরে কেবল দর্শন করছে, দেখছে, আনন্দ পাচ্ছে। আচ্ছা, এটা বুঝতে পেরে কি করতো? দুষ্টুমি করতো। কি করতো? যখনই বুঝতো মা আমাকে কেবল দর্শন করছে, আনন্দ সুখ লাভ করছে, নিমাই যখনই বুঝতে পারতো অমনি ঘুরে দাঁড়িয়ে যেত। নিমাইকে অপলক মা দর্শন করছে, দেখছে, তাকিয়ে আছে, আহা কত সুন্দর আমার বাচ্চাকে দেখতে। আর নিমাই যখনই এটা বুঝতে পারতো অমনি ঘুরে দাঁড়িয়ে। কেন? বলে দেখো এবার ঘুরে দাঁড়িয়ে গেছে। মা বুঝতে পারতো নিমাই দুষ্টুমি করছে, আর মা কি করতো? বলে আচ্ছা বেশ, এই আমার দিকে যখন তাকাবি না, ঘুরে যখন দাঁড়িয়ে গেলি, বুঝতে পারবি মা যখন থাকবে না মায়ের গর্ব। সচিমা আর যখনই মা এমন কথা বলে দিত, আর নিমাই কি করতো? তাড়াতাড়ি ছুটে গিয়ে ওই সচিমায়ের গলা জড়িয়ে ধরে আজকে কোলে বসানো। এরকম দৌরাত্ম্যপনা করতো, মাকে জেনে বুঝে মায়ের সঙ্গে দুষ্টুমি করত। যে কাজ করলে মা বেশি অসন্তুষ্ট হবে, নিমাই জেনে বুঝে সেই কাজ করে। আর
আজকে যখন ছুটেছে বলে দেখো মায়ের সাথে যতই দুষ্টুমি করো যতই বদমাইশি করো মা তো মাই হয়। হ্যাঁ, এখন জগন্নাথ মিশ্র যখন লাঠি হাতে গঙ্গার তীরে দিকে ছুটেছে, নিমাইকে শাসন করবে, প্রহার করবে, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রয়েছে, সচিমা দেখে ভয়ে জগন্নাথ মিশ্রের পাছ মারছে। না জানি সত্যি সত্যি গিয়ে যদি প্রহার করে ছেলেকে আমার। জগন্নাথ মিশ্রের পাঁচ যখনই গঙ্গার পাড়ে গিয়ে পৌঁছেছে, আর নিমাই পিতার ভয়ে সচিমার পেছনে এসে লুকিয়ে গেছে। দেখছে বাবার হাতে লাঠি আছে, তার মানে আজকে আর রক্ষে নাই। কিন্তু মা যখন এসছে তাহলে বাবা আজকে আমাকে মারতেও পারে। গিয়ে সচিমার পেছনে যখন লুকিয়ে পড়েছে, জগন্নাথ মিশ্র সচিমাকে বলছে, সচিব তুমি ওকে ছেড়ে দাও, আজকে ওকে আমি প্রহার করবই, শাসন করবই, না হলে পরে দিনে দিনে ওর দুষ্টুমি যে বেড়েই চলেছে। এখন পিতার হাতে লাঠি দেখে নিমাই রীতিমতন কম্পিত, কাঁপতে শুরু করেছে। আর এক পর্যায়ে মা যখন বাবাকে একটু জোর গলায় কথা বলেছে, আচ্ছা জোর গলায় বলতে এখানে স্বামীর উপরে গলা চড়িয়ে কথা বলে, সন্তানকে স্নেহ করে, সন্তানের প্রতি স্নেহ রেখে স্বামীকে একটু উঁচু গলায় কথা বলেছে। কি বলেছে দেখছেন না যে নিমাই কিভাবে থরথর করে কাঁপছে ভয়ে, ছেলে আমার ক্রন্দন করছে, আর কি হবে পড়াশোনা করে। আচ্ছা বাবা মারতে কেন গিয়েছিল? মারতে গিয়েছিল এই কারণে, সমস্ত দুষ্টমি তুমি করো আর পড়াশোনার বেলায় তোমার মন নাই। এই যে পড়াশোনা, দেখুন এখন তো আমরা পড়াশোনার জন্য লেগে থাকিস বাচ্চার পেছনে, নিমাইয়ের পেছনেও পিতা মাতা দুজনেই লেগেছে। এখন মা বলছে এই পড়াশোনা করে কি হবে, দেখছেন না ছেলে আমার কিভাবে কম্পিত হচ্ছে, কিভাবে কাঁপছে, ক্রন্দন করছে, লাঠিটা ফেলে দিন। যখন বলেছে সচিমা লাঠিটা ফেলে দিন, হাতের ওই যে ষাঁড়, যে যষ্ঠিটা জগন্নাথ মিশ্র কিন্তু ধরে রাখেন। যখন বলেছে সচিমা, লাঠিটা ফেলে দিয়েছে। আর এদিকে কি হয়েছে, এই ভালোবাসা পাওয়ার জন্য, স্নেহ পাওয়ার জন্য নিমাই সত্যি সত্যি কেঁদে দিয়েছে। কেন জানে, বাবা রাগ করেছে কিন্তু মা আমাকে আদর করবে, আর ক্রন্দন করলে কি হবে, মা মনে করবে বাবার ভয়ে বেশি ভীত হয়েছি, আর মা আমাকে একটু বেশি আদর করবে। যেই নিমাই কেঁদে দিয়েছে, অমনি জগন্নাথ মিশ্রের রাগ শান্ত হয়ে গেছে। চিন্তা করছে, আহারে আমি আমার এই ছোট্ট বাচ্চাকে এভাবে কাঁদিয়ে দিলাম। যেই নিমাই কেঁদেছে, আর জগন্নাথ মিশ্র লাঠি ফেলে দিয়ে দুহাত বাড়িয়ে দিয়েছে, আয় বাবা আমি ভুল করেছি, আমি অনেক খারাপ কাজ করেছি, আমি আর তোকে কখনো কাঁদাবো। যেই নিমাই যখনই বুঝতে পারলো বাবার রাগ পড়ে গেছে, অমনি নিমাই দৌড়ে বাবার কাছে চলে গেছে। এতে কি হলো, বলে পিতার রাগ শান্ত হয়ে গেল, কিন্তু নিমাইয়ের পড়াশোনা আর সেই সময়ের মতো পড়াশোনার যে কারণে পিতার এত রাগ ছিল, পিতা হাতে লাঠি নিয়ে আজকে গঙ্গার পারে দৌড়েছিল নিমাইকে শাসন করবে বলে, সেই কার্যে ব্যাঘাত হয়ে গেল। নিমাইয়ের কিন্তু পড়াশোনা আর হলো। এভাবে একটা সুন্দর প্রসঙ্গ আছে অমিয় নিমাই চরিত্রে, যদিও এই চৈতন্য চরিতামৃত এই প্রসঙ্গের বিস্তর ব্যাখ্যা পাওয়া যায়, চৈতন্য ভাগবতে পাওয়া যায়। চৈতন্য চরিতামৃত একদম সূত্রাকারে শ্লোকের মধ্যে, 1-2 শ্লোকের মধ্যে কেবলমাত্র বলা হয়েছে। সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ব্যাধি ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণুর নৈবেদ্য খাইল একাদশীর দিনে। একদিন ব্যাধির ছলে, ব্যাধি বলতে ছলনা করে, ব্যাধি হয়েছে। এখন দেখবেন বাচ্চারা কি করে বাড়িতে, যদি শিক্ষক টিউশন যেখানে পড়ে সেখানে যদি হোম টাস্ক মানে বাড়ির কাজ একটু বেশি দিয়ে দেয়, আর মনে করুন সে সব কাজটা করতে পারে না, অঙ্ক দিয়েছে হয়তো 10 পাতা অঙ্ক করতে দিয়েছে, 10 পাতা এখনো কমপ্লিট হয়নি, ওই ছেলের শরীর খারাপ হয়ে যাবে। দেখুন কি বলবে, বলে মা পেট ব্যথা, জ্বর এসে গেছে, না গা গুলাচ্ছে, বমি পাচ্ছে, পড়তে যাবো না। আসলে তো শরীর খারাপ নয়, আসলে কি বলে, আসলে তার হোমওয়ার্ক হয়নি, তার কার্য সমাপন হয়, গেলেই কথা শুনতে হবে। এই নিমাই কি করেছে, ব্যাধির ছলে, ব্যাধির ছলনা করেছে। ছলনা কি করেছে, সারাদিন একদম রুগ্ন শিশুর মতো চুপচাপ করে রয়েছে, ক্রন্দন করছে। আচ্ছা এই নিমাই যখন ক্রন্দন করত সবাই ভয় পেয়ে যেত,
প্রথমত নিমাই কাঁদলে পরে হরিনাম ছাড়া থামানোর দ্বিতীয় কোনো উপায় ছিল না। আর দ্বিতীয়ত নিমাই ক্রন্দন করলে তার চোখের দিকে এত অশ্রুপাত হতো, এত জল বেরোতো, সবাই ভয় পেয়ে যেত। এই কারণে যখনই নিমাই ক্রন্দন শুরু করছে তখনই সবাই ব্যস্ত হয়ে পড়তো, নিমাই ক্রন্দন কেন করছে, তাকে কি করে থামানো যায়। আজকে নিমাই কাঁদতে লেগেছে আর হরিনাম করছে, তথাপি আজকে কিন্তু নিমাইয়ের কান্না থামানো যাচ্ছে, ক্রন্দন থামছে না, অনবরত নিমাই ক্রন্দন করেই চলেছে। এখন সবাই বলছে, বাপরে কি হয়েছে, কি চাই তোর, শরীর খারাপ, কি লাগে, কি অসুবিধা, এত ক্রন্দন কেন করো। সবাই তো দিকে হরিধ্বনি করছে, হরিনাম করছে, কিন্তু নিমাইয়ের কান্না কোনোভাবেই থামছে না। সচিমা চিন্তায় পড়ে গেছে, আমার এই ছোট্ট সন্তান এই এত কেন ক্রন্দন করে। সচিমা ভয় পেয়ে নিমাইকে বলছে, বাপরে তোর হয়েছে কি, এত কাঁদিস কেন, তুমি এত কান্দো কেন, তুমি যাহা চাইবে তাহাই তোমাকে দিব। সচিমা যখন এই প্রতিশ্রুতি করেছে, বাপ তুই কাঁদিস কেন, তুই যা চাস তোকে তাই দেবো। আচ্ছা একটা কথা জানবেন, এই ছোট বাচ্চা 5 বছর বয়স পর্যন্ত, বাচ্চার কথা বলছি, 5 বছর বয়স পর্যন্ত যখন যা জেদ করে তখন তাই দিতে দেয়। দিন ভালোই দিন, আপনি তাকে কিনে না করছেন, কিন্তু তৎক্ষণাৎ যখন চাইল সেই মুহূর্তেই হাতে তুলে দিতেন। তাতে কি হয়, জেদ বেড়ে যায়। আর সেই জেদ ভালো নয়, সেই জেদ খারাপ জেদ। এটা কি হয়, তারা বুঝে নেয় যে আমি যদি জেদ করি পিতা মাতা আমাকে তখনই দেবে, এটা বাজে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যখন বড় হয়ে যাবে তার ভুক্তভোগী আপনাকে হতে হবে। বাচ্চা 5 বছর বয়স পর্যন্ত যা চাইছে তাই দিন, কিন্তু তৎক্ষণাৎ নয়। এখনই চাইছে, হাত পা ছুড়ে কাঁদছে, কাঁদুক, কোনো অসুবিধা নেই। কতক্ষণ কাঁদবে, 8 ঘন্টা কাঁদবে, কাঁদলে হার্ট ভালো হয়, অসুবিধা নেই, ভয়ের কিছু কাঁদুক, কিন্তু তৎক্ষণাৎ দিতে নাই। দিলে কি হয়, বাচ্চার স্বভাবের উপরে তার প্রভাব পরে দাও সঙ্গে সঙ্গে। সচিমা নিমাই যখন ক্রন্দন করছে এভাবে বলছে, বাবা তুই কাঁদিস কেন, তোর যা লাগবে আমি তোকে তাই দেবো। নিমাই যখনই বলেছে, সচিমা যখনই বলেছে তোর যা লাগবে তাই দেবো, নিমাই বললো, বেশ, আজকে এই নবদ্বীপে 2 ব্রাহ্মণ একাদশী করছে, আর একাদশীর যে নৈবেদ্য, বিষ্ণুর পূজার জন্য যে নৈবেদ্যের আয়োজন করেছে, আমি ওই নৈবেদ্য খাবো। যেই মাত্র বলেছে, সচিমা আদি যারা যারা সেখানে উপস্থিত ছিল সবাই জিভ কামড়েছে। আমরা দেখেন না, যখনই কোনো বাজে কথা বলে ফেলে আর ভগবানকে ইঙ্গিত করে যদি বাজে কথা হয়, তাড়াতাড়ি আমরা জিভ কাটি, এ বাবা এটা বলতে নেই, এটা বলিস না, বাবা এটা বলিস না। যখনই নিমাই বলেছে এখানে 2 ব্রাহ্মণের বাড়িতে তারা একাদশী উপলক্ষ করে বিষ্ণুর নিমিত্তে যে নৈবেদ্য উপাচারের আয়োজন করেছে, আমি সেই নৈবেদ্য খাবো। সচিমা তাড়াতাড়ি জিভ কামড়ে বলছে, বাপরে এইটা বলতে নাই, ভগবানের নৈবেদ্য ভগবানকে আগে নিবেদন না করা হলে সেটা গ্রহণ করা যায় না। আচ্ছা বাবা তুই কান্না থামা, বাজার থেকে ওই দ্রব্যই তোকে এনে দেবো। আচ্ছা মনে করুন ফলমূলের আয়োজন করেছে, আপেল, কলা, শশা, ফলমূলের আয়োজন করেছে। সচিমা বলতে চাইছে, তুই কান্না থামা, ওই আপেল, ওই কলা, ওই শশা আমি তোকে বাজার থেকে কিনে এনে দেবো। কিন্তু প্রভুর তো লীলা, বলে বাজারেরটা খাবো না, বলে না বাজার থেকে এনে দিলে চলবে না, ওই বাড়িতে যে নৈবেদ্যের আয়োজন হয়েছে সেই নৈবেদ্যই আমার চাই। আর ওই 2 ব্রাহ্মণ হিরণ্য আর জগদীশ পণ্ডিত, হিরণ্য ভাগবত আর জগদীশ পণ্ডিত, এই দুজনের বাড়িতে একাদশীর আয়োজন হয়েছে। আর একাদশীতে যে নৈবেদ্যের আয়োজন হয়েছে, নিমাই আজকে তাই খাবার জন্য, গ্রহণ করবার জন্য আজকে রোগ কেঁদে চলেছে। ব্যাধি চলে, মানে মনে হচ্ছে না কোনো ব্যাধি হয়েছে, আর ব্যাধি কি, ওই নৈবেদ্য দিতে হবে। এমন ক্রন্দন জুড়ে দিয়েছে। এই খবর আস্তে 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 ওই জগদীশ আর হিরণ্যের বাড়িতে গিয়ে পৌঁছেছে। একাদশীর দিন দেখুন, এই গতকালই একাদশী গেছে। একাদশীর দিন 2টো জিনিস খুব ভালো করে মনে রাখবে। 1, ভগবত প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করতে নেই। যা গ্রহণ করবেন, যতটুকু গ্রহণ করবেন তা অবশ্যই যেন ভগবত প্রসাদ হয়, ভগবানকে
নিবেদন করা হয়। একাদশী দিন এমন যেন না হয় যে ভগবানকে একাদশী বলে একটা আপেল আর একটা কলা খাইয়ে বসিয়ে রেখেছি, আর এদিকে আমরা একদম সাবুর পায়েস শ্যামা চাল দিয়ে ভালো করে খিচুড়ি করে আরামসে ভরপেট আমরা খাচ্ছি, আর এদিকে ভগবানের বেলায় একটা কলা আর একটা শসা। না, একাদশীর দিন যা গ্রহণ করবেন সেটা যেন অবশ্যই ভগবত প্রসাদ হয়। এই প্রসঙ্গে একটা লীলা শুনিয়েছিলাম, ভক্ত রঘুর কথা শুনিয়েছিলাম না? ছোট্ট একটা ভক্ত ছিল, আর সে গুরুদেবের আশ্রমে গিয়ে যখন উপস্থিত হয়েছে, গুরুদেব বলেছিল, দেখ এই একাদশীর দিন আমাদের এখানে কেউ কিছু আহার করে না, নির্জলা। আর সেই ছোট্ট ভক্ত রঘু সে বলছে, কি বলছেন গুরুদেব, আমি দিনে তো 2 বার 3 বার 4 বার করে আহার গ্রহণ করি, আর নির্জলা থাকলে তো মরেই যাব। গুরুদেব বলেছিল, শোন, এই আহার যদি করতে হয় মন্দিরে আহার করা যাবে না, যা যমুনার পারে যা, আর যা আমি দিচ্ছি গিয়ে রন্ধন করবি, আগে রামচন্দ্রকে দিবি, তারপরে তুই প্রসাদ পাবি। মনে পড়ছে? নিশ্চয়ই শুনিয়েছিলাম এখানে ছোট্ট রঘুর কথা। হ্যাঁ, তা রামানন্দ, এই গোস্বামী রামানন্দ গোস্বামী তিনি কিন্তু বলে নাই যে ভগবানকে না দিয়ে রন্ধন করে খেয়ে নি। বলেছিলেন আগে রন্ধন করবি, রন্ধন করে আগে ভগবানকে দিবি, আগে ভগবান পাবে, রামচন্দ্র পাবে, তারপরে তুই পাবি। এখান থেকে শিক্ষা নিতে হয়, একাদশীর দিন প্রসাদ ব্যতীত কোনো কিছু গ্রহণ করতে নেই। এক। আর দ্বিতীয় যে ভুলটা আমরা অনেকে করি, একাদশীর দিন যে দ্রব্য আহার করা যায় না, অনেক জায়গায় অনেকে একাদশীতে দান করে, তো একাদশীতে দানের অনেক মহিমা আছে। একাদশীর দিন বলা হয় দান ধর্ম করো। একাদশীর দিন যে দ্রব্য আহার করা যায় না সেই দ্রব্য কাউকে দান করতে হবে। একদম সোজা কথা মনে করুন, চাল, অন্ন, গম, এগুলো আপনি আহার করতে পারেন না, সুতরাং একাদশীর দিন ওই দ্রব্য কাউকে দানেও দিতে নেই। এই দুটো জিনিস মনে রাখা দরকার। এক তো একাদশীর দিন প্রসাদ ব্যতি রেখে কিছু গ্রহণ করতে নাই, আর দ্বিতীয় একাদশীর দিন এই যে দ্রব্য নিজে গ্রহণ করতে পারবেন না সেই দ্রব্য কাউকে দানেও দেওয়া উচিত নয়। যখন এই সংবাদ নিমাই যখন ক্রন্দন জুড়ে দিয়েছে, আমার ওই দ্রব্যই চাই, আর এই সংবাদ যখন ঘুরতে ঘুরতে জগদীশ আর হিরণ্যের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে, এই সংবাদ যখন শুনতে পেরেছে, তারা চিন্তা করছে এ কেমন শিশু, আর আজকে যে একাদশী সেটাই বা সে জানলো কি করে। বেশ চলো একবার গিয়ে দেখে আসি। যখন এই হিরণ্য আর জগদীশ যখন এসছে ওই সচিমায়ের বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে দেখছে সত্যই ওখানে ওই নিমাই কেবলমাত্র ক্রন্দন করে যাচ্ছে, আর তার কি চাই, ওই একাদশীর যে নৈবেদ্য, বিষ্ণুর নিমিত্তে যে নৈবেদ্যের উপাচারের আয়োজন করা হয়েছে, ওই নৈবেদ্য তার চাই। জগদীশ আর হিরণ্য সেই ছোট্ট শিশু নিমাইকে দেখে এত মুগ্ধ হয়ে গেছে, তারা চিন্তা করছে হতে পারে সাক্ষাৎ ভগবান বিষ্ণুই ওর মধ্যে প্রবিষ্ট হয়ে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করতে চাইছে। নিমাইকে যে দেখে সেই তো মুগ্ধ হয়েছে। যখনই এই নিমাইকে দর্শন করেছে তারা এত মুগ্ধ হয়ে গেছে, তারা কি করেছে বলে, বেশ এক কাজ করো, যাও আমাদের বাড়ি থেকে সব নৈবেদ্য এখানে নিয়ে আসো, আর এনে এই নিমাইকে দাও। যত নৈবেদ্য তারা আয়োজন করেছিলেন একাদশীর দিন ভগবান বিষ্ণুর নিমিত্তে অর্পণ করবেন বলে, সব নৈবেদ্য সে তারা ওই নিমাইয়ের সামনে নিয়ে এসেছে। নিমাইয়ের সামনে ধরেছে, নিমাইয়ের সামনে ধরে দিয়ে বলছে যে তুমি গোপাল, তুমি খাইলে গোপালের খাওয়া হইবে। আমাদের মনে হয় যে এই পুত্রের মধ্যে ভগবান প্রবিষ্ট রইয়াছে, আর এই নিমাইয়ের মধ্যে থেকেই আমাদের নৈবেদ্য গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে। ভগবান মনে হয় ওর মধ্যে থেকেই আমাদের এই নৈবেদ্য গ্রহণ করতে চাইছে। যাও সমস্ত নৈবেদ্য নিয়ে আসো আর নিমাইয়ের সামনে রেখে দাও। যখন সমস্ত নৈবেদ্য এনে নিমাইয়ের সামনে ধরা হয়েছে, আচ্ছা নিমাই একা খায়নি, নিমাই কখনো একা গ্রহণ করেনি। কি করেছে, কিছু নিজে খেয়েছে, কিছু বিলিয়েছে, আর কিছু গায়ে রেখেছে। বলে গায়ে কেন মাখলো? বলে ওই যে সচিমা যাতে দুঃখ পায়, রাগ করে। সচিমা তো বারবার
বলে এই এগুলো মাখিস না, এটো হাঁটিস না। নিমাই কি করতো, মা যখন বেশি রাগ করতো তখন বেশি দুষ্টামি করতো। একদিন কি করেছে, ওই মাটির পাত্র যেগুলো উপযোগ হয়ে যায়, রন্ধন হয়ে যায়, যেগুলোতে আহার আদি হয়ে যায়, মাটির পাত্র একবার উপযোগ হয়ে গেলে দ্বিতীয়বার আর উপযোগ হয় না। সেই পাত্রগুলো যেখানে ফেলতো, একদিন নিমাই কি করেছে, ওই মায়ের ওপরে রাগ করে মা যখন বকাবকি আরম্ভ করেছে, ওই পাত্রের ওপর উঠে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। মা বলছে, বাবা নেমে আয়, এগুলো সব অসুচি, ওর ওপরে গিয়ে দাঁড়াস নে। এখন মা যখনই ডাকার জন্য বকাবকি করে যখনই কাছে যাচ্ছে, বলে মা শপথদার কাছে এসো না, আসলেই ছুঁয়ে দেবো। ছুলে কি হবে, মা তো শুচি ভাই, স্নান করে পবিত্র হয়ে রয়েছে, আর যদি ওই এঁঠো বাসনের উপরে দাঁড়িয়ে থেকে মাকে ছুঁয়ে দেয়, মাকে আবার স্নান করতে হবে। মা এক প্রকার বিরক্ত হয়ে সেইখান থেকে চলে। ওই এঁঠো বাসনের উপরে কখনো এরকম রাগ করে বসে থাকে। আজকে কি করেছে, ওই যে প্রসাদ এনেছে, কিছু প্রসাদ তো নিজে খেয়েছে, কিছু বিলিয়েছে, আর কিছু গায়ে মেখেছে। সচিমা এই নিমাইয়ের যত যত খেলা ছিল, কোন খেলা নিমাইয়ের মায়ের তার পছন্দ হতো। একটা নিমাইয়ের একটা খেলা ছিল খুব ভালো। কি খেলা, এই গাছের ডালপালা দিয়ে একে অপরকে পিটানো। দেখবেন ছোট ছোট বাচ্চারা করেন না, হ্যাঁ, ছোট ছোট গাছের ডাল ভেঙে এ ওর গায়ে মারছে, ও তার গায়ে মারছে। আর নিমাইয়ের এটা খুব ভালো খেলা ছিল। নিমাই তার সাঙ্গ বাঙ্গদের সঙ্গে নিয়ে ওই ছোট ছোট গাছের ডালপালা হাতে নিয়ে একে অপরকে মারতো। আর মা এটা সহ্য করতে পারত। নিমাইকে কেউ প্রহার করো, এটা মা কখনো সহ্য করতে পারে। এভাবে একের পর এক, যেহেতু একাদশী গেল, এই একাদশী প্রসঙ্গে আছে আর একটা কথা শুনুন। এই সাক্ষাৎ চৈতন্য ভগবান তিনি মাকে উপদেশ করেছেন। অনেকে বলে এই একাদশী করার প্রয়োজন নাই, অনেকে আবার বলে এই একাদশী আমরা একটা বছর একাদশী করি, কখন ওই পিতামাতা মারা গেলে আছে না, অনেকে দেখবেন ঘটা করে একাদশী করে, অনেকে বাছা বাছা একাদশী করে। না, একাদশী বাছা বাছাও হয় না, আর ওরকম ঘটা করে একাদশীরও কোনো মানে এরকম কোথাও বিধান নাই যে ওই বাবা মা বললো এই কেবলমাত্র এক বছরই একাদশী করতে হবে। একাদশীর বিধান হচ্ছে 8 থেকে 80, আর যে সম্প্রদায়েরই হও না কেন, চাহে তুমি শৈব হও, শাক্ত হও, গানপত্য হও, সৌরীয় হও, যে সম্প্রদায়ভুক্ত হও না কেন, প্রত্যেককে একাদশী করা বাঞ্ছনীয়। আর আমরা কি করি, আমরা বিচার লাগিয়ে দিই। দেখুন, সাক্ষাৎ নিমাই চৈতন্য ভগবান তিনি পর্যন্ত মা শচীকে নির্দেশ করেছিলেন, মা তুমি আমাকে কথা দাও, এই একাদশীর দিন কদাপি তুমি অন্ন গ্রহণ করবে। শচীমা বলেছিল, বেশ তাই হবে, আমি আজ থেকে তোকে কথা দিলাম, একাদশীর দিন আমি কদাপি অন্ন গ্রহণ করব। ভগবান হয়ে তিনিও পালন করেছেন একাদশী, নিজেও পালন করেছেন। এমন নয় যে আমাদেরকে বলে গেছেন আর নিজে একাদশী পালন করেন নাই, অপরাধ নেবেন না। এমন বললে একটু খারাপ লাগে শুনতে, আমার বড়াই করছি না, এটা কখনো ভাববেন না। অনেক প্রবচক আছে, অনেক বক্তা আছে, অনেক পাঠক মহারাজ আছে, একাদশীর প্রবচন করে আর নিজের বেলায় একাদশী করে। অপরাধ নেবেন না, আমি বড়াই করছি না। আগে অনেকে বলে একাদশীর দিন এটা খেও না, ওটা খেও না, ওদিকে বাড়িতে গেলে দেখা যায় একদম ডাল তরকারি রুটি বসে বসে আরামসে খাচ্ছে। এদিকে ব্যাসপীঠে বসে বসে বলে গেছে একাদশীর দিন কমসে কম আহার করো, ফল খাও, শাকার গ্রহণ করো। বলে ওগুলো তো সবার জন্য, আমার জন্য না, এটা ঠিক না। এই কারণে কি হয় জানেন তো, বর্তমানে বলে না আশীর্বাদ করলে আশীর্বাদের ফল কেন লাগে না, বলে যতক্ষণ না তোমার মধ্যে সত্যতা থাকবে ততক্ষণ তোমার আশীর্বাদও কাজ করবে। অনেক দেখবেন সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করে আর টমেটো ফল হয়, যা বলছে তাই হচ্ছে। কেন, বলে তারা সদাচারী। আমার মতো নয়, আমি বললাম সবাই ফল খাবেন, আর আমি এদিকে বাড়িতে গিয়ে রুটি তরকারি খাচ্ছি বসে বসে, দিন আজকে একাদশী পালন করছি। আমার বাক্য সিদ্ধ হয় নাই, এ কারণে আশীর্বাদ করলেও কাজে লাগে না। এটা উচিত নয় কখন। যখন আপনি মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম জীবের শেখা, আগে নিজে আচরণ করো। এক গোসাইয়ের কাছে এক ব্যক্তি গেছে, মন দিয়ে শুনবেন, ছেলে প্রচন্ড, এখনকার ছেলে তো মনে করুন চিনি লজেন্স খায়, খুব চিনি খায়, মিষ্টি খায়,
তার বাবাজির কাছে গেছে, গিয়ে বলছে বাবাজি একটু বোঝান, এ প্রচন্ড মিষ্টি খায়, চিনি খায় খুব, লজেন্স খায় খুব। বলে আচ্ছা বেশ, এক কাজ কর, 2 মাস পরে তোর ছেলেকে নিয়ে আয়। 2 মাস পরে ব্যক্তি চিন্তা করেছে কোনো কার্য আছে, ঠিক আছে 2 মাস পরে নিয়ে যাব। 2 মাস পরে নিয়ে গেছে। তা 2 মাস পরে যখন নিয়ে গেছে, বাবাজি আজকে ভালো করে বুঝিয়েছে ছেলেকে, বাচ্চা ছেলে, দেখ বাবা এমন এমন লজেন্স খেতে নেই, মিষ্টি খেতে নেই, দাঁত নষ্ট হয়ে যাবে, পেটে কৃমি হবে, ইত্যাদি ইত্যাদি বুঝিয়েছে। ছেলে বুঝেছে। ছেলে যখন বেরিয়ে গেছে, ওই ব্যক্তি বাবাজিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মহারাজ, আজকে যে জিনিসগুলো বোঝালেন আমার ছেলেকে, 2 মাস আগে বুঝিয়ে দিলেই হতো। তা আপনি 2 মাস আগে বোঝালেন না, আমাকে বললেন 2 মাস পরে নিয়ে আসুন। বলে শোন, আমি যেখানে দাঁড়িয়ে চিনি ছাড়তে পারিনি, মিষ্টি ছাড়তে পারিনি, আমি তোর ছেলেকে উপদেশ দেই কি করে যে বাবা তুই চিনি খাস না, মিষ্টি খাস না। এর অর্থ কি? নিজে আগে আচরণ করো, তারপরে অপরকে উপদেশ করো। এ কারণে বলা হয় যারা সাত্বিক আহার করে না, তাদেরকেও কথা কখনো প্রবচন করতে হবে। নিজে পড়ো, বাড়িতে বসে নিজে পড়ো, নিজে নিজে গ্রন্থ আদি ইত্যাদি পড়ো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু অপরকে কখনো উপদেশ করো। আর একাদশীর দিন, আসলে একটা ছোট্ট প্রসঙ্গ বলে তারপরে বিশ্রাম। এই একাদশীর দিন আর যাই করো, হরিবাসর আর সাধু সঙ্গ করতে ভুলো না। কি বললাম? একাদশীর দিন আর যাই করো, হরিবাসর করতে ভুলো না, সাধু সঙ্গ করতে ভুলো না। বলে সাধু সঙ্গ করলে কি হয়? বলে সাধু সঙ্গ করলে একমাত্র তোমার মনের পরিবর্তন সাধু সঙ্গই দিতে পারে। সৎ পরিবর্তন, ভালো পরিবর্তন একমাত্র সাধু সঙ্গই দিতে পারে। একদিন এটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। এক চোর চুরি করেছে, একটু সবাই মন দিয়ে শুনবেন। একাদশীর প্রসঙ্গ, একাদশীতে সাধু সঙ্গ আর হরিবাসর কেন করতে বলা হয় বিশেষ করে? এই একাদশীতে এক চোর চুরি করেছে, আর চুরি করে পালাতে লেগেছে। আর যখন পালাচ্ছে, পুলিশ লেগে গেছে পেছনে। এখন চোর চুরি করার পরে প্রথমে আস্তানা খুঁজে, কোথায় লুকালে পরে আমাকে পুলিশ খুঁজে পাবে। খুঁজতে খুঁজতে যখন যাচ্ছে, হঠাৎ করে একটা ভালো জায়গা পেয়েছে। কোথায়? এরকম মনে করুন সাধু সঙ্গ হচ্ছিল, আর চোর দেখেছে বেশ ভালো, এখানে গিয়ে যদি বসে পড়ি, পুলিশ গিয়ে এখানে হানা দেবে। দেখবেন হঠাৎ করে এসে কোথাও সাধু সঙ্গ যদি চলে, কোথাও থেকে কোনো পুলিশ এসে বলবে না বন্ধ করে দিন, এখানে আগে সার্চ হবে। চোর দেখেছে ভালো জায়গা, বসে পড়ো, বসে পড়েছে। আর বাইরে থেকে দেখতে পাচ্ছে যে পুলিশ বারবার টহল দিচ্ছে চারিদিকে, চোরকে খোঁজার জন্য টহল দিচ্ছে। চোর কিন্তু ভালো করে বসেছে, একটু মন দিয়ে শুনবেন, এখান থেকে অনেক কিছু শেখা যায়। চোর বসেছে সাধু সঙ্গে, কিন্তু তার মন কোথায়? বাইরে ঘুরছে, তার দিকে, পুলিশের দিকে। আমরা এখানে অনেকে আছি, এখানে দেহ আছে, মন কিন্তু এখানে নাই। মন কোথায়? বাড়িতে ভাতের হাঁড়ির প্রতি রয়েছে, গ্যাসের মধ্যে ভাত বসানো আছে, বৌমা নামালো না, ছেলে বাড়ি ফিরলো না, এখানে আছে দেহ, মন নাই। চোর এখানে বসে আছে। আচ্ছা, প্রবচক তো চুপ করে নেই, যিনি প্রবচন করছে পাঠক মহারাজ, তিনি তো পাঠ করেই চলেছেন, বলেই চলেছেন, উপদেশ দিয়েই চলেছেন। চোরের মন কিন্তু বাইরে ঘুরছে। বেশ কিছুক্ষণ হয়েছে, পুলিশ যখন অনেকবার টহল দিয়ে চোরকে পায়নি, চলে গেছে। এতক্ষণ চোরের কিন্তু মন বাইরে ছিল, এখন যখন চলে গেছে, চোর চিন্তা করছে এসে যখন বসেই গেছি, একটু শুনেই নি কি বলে, একটু শুনেই যাই। বেশ, যখন শুনতে লেগেছে, তা পাঠক মহারাজ উপদেশ করছেন যে শোনো শোনো, এই ধর্মের প্রতি একনিষ্ঠতা রাখবে। আর ধর্ম কোথায় থাকে? ধর্ম একমাত্র সত্যে ধর্মে আছে। সত্যের মধ্যে সবসময় ধর্ম থাকে, মিথ্যার মধ্যে কখনো ধর্ম থাকে না। যা করবে সদা সর্বদা সত্য পথেই করবে। এখন আমরা তো মানতে চাই না। ওই চোর মনে করুন একটু সাদাসিধে চোর ছিল, পাঠক মহারাজের কথা ভালো লেগেছে, মেনে নিয়েছে, এবং চিন্তা করছে যে কাজ আমি করি, ওমা মুখে হাত দিতে নাই, ওই হাতটা এটা হয়ে গেল, না হাতটা ধুয়ে দেব। এই অভ্যাসগুলো পাল্টাতে হবে। ভালো করে শুনবেন, এই ভাগবত আসলে শুধু নয়,
যেখানে যখনই বসেন না কেন মুখে আর পায়ের তলায় হাত দেবেন, আর যদি দিয়েছেন তৎক্ষণাৎ হাত ধুয়ে তারপরে বসতে হবে। এগুলো শেখাবেন বাচ্চাদের, বাড়িতে গিয়ে বাচ্চাদেরও শেখাবেন। অনেক সময় দেখবেন অনেক বাচ্চা বই পড়ছে, ওই পায়ের তলা চুলকাচ্ছে, বই পড়ছে, আবার ওই হাত দিয়ে বই ধরছে। না, ছোট থেকেই শেখাতে হয়। এই জিনিসগুলো সবাইকে শেখা উচিত, ওই মায়ের জন্য একার জন্য না, সবাই জন্যই বলবো। তা শুনে ওই চোর যখন এখন শুনতে লেগেছে, আর যখন বলেছে যে সদা সত্য পথে নিজের কর্ম করবে, সে চিন্তা করছে আমি করি চুরি, যদি সত্য পথে চুরি করি তো মার ছাড়া আর কিছু জুটবে না, চুরি তো আর কিছু করতে পারবো না। আচ্ছা বেশ, পাঠক মহারাজ যখন বলেছে একবার চেষ্টা করেই দেখি, সত্য কথা বলেই চুরি করে দেখি একবার। আচ্ছা বেশ, সত্য কথা বলেই যদি চুরি করবো, আচ্ছা সত্য কথা বলে চুরি করলে কি হবে, মারি তো জুটবে, একবার চেষ্টা করে দেখি। আচ্ছা সত্য কথা বলে চুরি করে যদি মারি খেতে হয়, এক কাজ করি, ছোট মোটো জায়গায় চুরি করবো না, বড় জায়গায় চুরি। ছোট মোটা জায়গায় চুরি করে কি হবে, না তো কিছু পাবো, না তো উল্টো মার তো খাবোই। আচ্ছা বেশ, বড় জায়গায় চুরি করি, হয় সম্পত্তি পাবো, না হয় মার খাবো। যেটা হবে একদম ধরাধার বড় বড় কিছু হবে, মার খেলেও বড় সড়ো রকমের খাবো, আর যদি হাত লেগে যায় বড় সড়ো রকমের সম্পত্তি পেয়ে যাবো। বেশ, তাহলে কোথায় চুরি করবো, না ছোট মোটো বাড়িতে চুরি করবো না, সোজা রাজার বাড়িতে চুরি করবো। সত্য সত্য ওই রাজার বাড়িতে পৌঁছে গেছে। কার কথা শুনে, পাঠক মহারাজের কথা শুনে, ভালো করে শুনবেন, বিশ্বাসের সাথে শুনেছে। যখন দরজায় গিয়ে উপস্থিত হয়েছে, রাজবাড়িতে তো সঙ্গে সঙ্গে ঢোকা যায় না, বিশাল বড় চৌহদ্দি, মেন গেটে যখনই দাঁড়িয়েছে, ওই দারোয়ান জিজ্ঞাসা করেছে কে। চোর কিন্তু সত্যি কথা বলছে, কি বলছে, আমি চোর, চুরি করতে এসেছি। সত্য কথা বলতে বলেছে পাঠক মহারাজ, আমি চোর, চুরি করতে এসেছি। আচ্ছা দারোয়ান ভাবছে চোর এরকম ভাবে আসে কখনো দেখেছেন কোনোদিন, কেউ করেছেন চুরি? মিথ্যা কথা বলবেন, ভাগবতের সামনে বসে মিথ্যা বলবেন। ছোটবেলায় করেন নাই, বাবার পকেট থেকে, মায়ের ব্যাগের থেকে করেন নাই, বাকিটা মনে পড়ে গেছে, আর বলার দরকার নেই। চোর ওই দরজায় দাঁড়িয়ে বলছে আমি চোর, চুরি করতে এসেছি। আর দারোয়ান চিন্তা করছে এ আবার কেমন চোর, না না না, এই চোর না, হতে পারে কোনো মন্ত্রী, মহারাজের কোনো মন্ত্রী এসছে ছদ্মবেশে, হয়তো পরিচয় দেবে না, তাই বলছে আমি চোর, চুরি করতে এসেছি। আচ্ছা দরজা খুলে দিয়েছে, যান। চোর অবাক হয়ে গেছে, এটাও সম্ভব হয়, আমি চোর, চুরি করতে এসেছি বললাম, সত্য কথা আমাকে ঢুকতে দিয়ে দিল। আচ্ছা বেশ, তাহলে দেখি। পাঠক মহারাজ ভালোই মত দেখিয়েছে, চলে গেছে, একে একে গেট পার করেছে, সত্য কথা বলেছে, সবাই ওই একই ভাবে একই কথা চিন্তা করেছে, হতে পারে কোনো মন্ত্রী, ছেড়ে দিয়েছে। একদম কোষাগারের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ভাবছে এইবার আর কি হয়, এইবার কি হয় দেখা যাক। কোষাগারের যে দারোয়ান, সেও জিজ্ঞাসা করেছে কে আপনি, কি চাই এখানে? আমি চোর, চুরি করতে এসেছি। সত্য কথা বলেছে। কোষাধ্যক্ষ যে, তিনি চিন্তা করছেন হতে পারে এ কোনো মন্ত্রী, হয়তো মহারাজ কোনো কার্য দিয়েছে, বিশেষ কোনো কার্য, গুপ্ত ভাবে নিজেকে গোপন রেখে সেই কার্য করছে। আচ্ছা বেশ, কি করেছে, চোরকে দরজা খুলে দিয়েছে, কোষাগারের দরজা খুলে দিয়েছে। চোর ঢুকে গিয়ে এখন ওই সম্পত্তি নেবে না আনন্দে দু হাত পা ছুড়ে নাচবে, এখন বুঝতে পারছে। এত বড় সম্পত্তি তো কখনো সব ছোট মোটো চুরি করেছে বাড়িতে, ওই শীত কেটে আগে দেখেনি, মাটিতে তলা থেকে গর্ত করে ঢুকে গিয়ে চুরি করে নিয়ে চলে যেত, বেড়া কেটে নিয়ে চলে যেত। চোর এখন ভাবছে আমি সম্পত্তি নেবো না আনন্দে লাফাবো। ব্যাগ ভরে যা বস্তা নিয়ে এসেছিল, বস্তা বেগটা সব ভরে যতটা যা পেরেছে চুরি করে নিয়েছে। আবার একই রকম ভাবে যখন বেরোচ্ছে, এবার রাজবাড়িতে দেখবেন পাল্টে যায় তো, শিফটিং ডিউটি বলে, মনে করুন প্রহরী পাল্টে গেছে, জিজ্ঞাসা করছে আবার কে কোথা থেকে আসছো, বলে আমি চোর, এসেছিলাম চুরি করতে, চুরি হয়ে গেছে, সম্পত্তি নিয়ে ফিরছি। প্রহরী চিন্তা করছে এরকম ভাবে কেউ চুরি করে, চুরি করবে এরকম বলতে বলতে যাবে, ভয় নেই তার, হতে পারে কোনো মন্ত্রী, দাও ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। একে একে সব দরজা পার করে ওই চোর চম্পট। সত্য সত্যই সন্ধান করেছে, পরের দিন সকাল যখনই হয়েছে, চুরি গেছে, চুরি গেছে, চুরি গেছে, শোরগোল যখনই পড়েছে, সব দারোয়ানদেরকে যখনই দাঁড় করিয়ে দিয়েছে, মহারাজ যখনই জিজ্ঞাসা করেছে তোরা সবাই থাকতে কোষাগার থেকে এই সম্পত্তি চুরি হয় কি করে, বলে মহারাজ সত্য কথা বলছি, কালকে এক চোর এসেছিল,
সত্যই চোর এসেছিল, আমরা কেউ বুঝতে পারিনি। কেন? চোর সত্যি কথা বলে চুরি করেছে। আমাদের প্রত্যেকেই বলেছে আমি চোর, চুরি করতে এসেছি। আমরা ভেবেছি আপনার কোনো মন্ত্রী হবে, গোপনে কোনো কার্য করতে এসেছি, আমরা সবাই দরজা ছেড়ে দিয়েছি। আর সেই চোর একদম কোষাগারে ঢুকে সম্পত্তি চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, রাজা ক্রুদ্ধ হয়নি। রাজা পেয়াদাদেরকে বলেছে যাও আর গিয়ে এই চোরকে যেভাবেই হোক খুঁজে বের করে নিয়ে এসো, কেউ ওকে কোনো শাস্তি দেবে না, আমার কাছে নিয়ে এসো। খোঁজ খোঁজ খোঁজ, সেই চোরকে খুঁজে পেয়েছে। চোরের তো এখন অবস্থা খারাপ। চিন্তা করুন, চুরি করার পরে ধরা পড়লে কি হয়? আরো তা আবার কোথায়? রাজবাড়িতে। হ্যাঁ, আর ও তো জানতো ধরা পড়লে হয় মরলাম মার খেয়ে, আর নইলে সম্পত্তি ভোগ করবো। আর ধরা যখন পড়েছি আর উপায় নেই কোনো, রাজার কাছে নিয়ে দাঁড় করিয়েছে। যখন রাজার কাছে দাঁড় করিয়েছে, রাজা জিজ্ঞাসা করছে আচ্ছা এটা কেমন কার্য? এই সত্য কথা বলে চুরি করো। তখন ওই ব্যক্তি বলছে মহারাজ শুনুন, একদিন আমি ছোট মোটো চোর ছিলাম, এক সাধু সঙ্গে বসেছিলাম, আর সাধু সঙ্গে পাঠক মহারাজ বলেছিলেন যে কাজ করবে সৎ পথে, সত্য পথে থেকে তুমি তোমার কাজ করবে। আমি তো করি চুরি, এখন চুরি করি। চুরি এখন পাঠক মহারাজ যখন বলেছে সত্যি কথা বলে করতে, তা আমি ওই পাঠক মহারাজের কথাকে মেনে নিয়েছি, সত্যি কথা বলে চুরি করতে লেগেছি। আপনার রাজপ্রাসাদে এসেছিলাম, আমি সত্যি কথা বলেছি, সবাই আমাকে দরজা খুলে দিয়েছে, আর সত্যি কথা বলেই আমি আপনার এই ধন সম্পত্তি চুরি করে নিয়ে চলে গেছি। রাজা মুগ্ধ হয়ে গেছে, বলে দেখো প্রথমত তুমি চুরি করেছো, আমার সামনে দাঁড়িয়ে অন্য কোনো বাহানা দিতে পারতে যে না মহারাজ আমি চুরি করি নাই, বা এমন এমন অন্য অন্য কোনো কথা বলতে পারতে। আমার সামনে দাঁড়িয়ে এই যে তুমি সত্য কথা বলেছো, এই তোমার এই ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। কেন? বলে আমার মন পাওয়ার জন্য, আমাকে তুষ্ট করার জন্য ব্যক্তি এসে আমার সম্পর্কেও মিথ্যা মিথ্যা ভাষণ দেয়। কেন? রাজা তুষ্ট হবে, আমাকে দামি দামি মূল্যবান সম্পত্তি ভেট দেবে। তুমি যে সত্য কথা বলেছো, তোমার এই ব্যবহারে আমি অত্যন্ত খুশি, আর আজকে থেকে তোমাকে আমি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করব। তার স্বভাব চরিত্র দেখে চোর হওয়া সত্ত্বেও তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করব। সেই চোর এখন ভাবছে ছিলাম কি আর হলাম কি। আচ্ছা, যা ছিলাম তো ছিলাম, যা হলাম তো হলাম, হলাম কার জন্য? চিন্তা করছে ওই ভাগবত পাঠকের উপদেশ যদি না শুনতাম, তাহলে আজকে আমার এই সদ্গতি হতো না। এটা হলো সৎসঙ্গের ফল। এবার একটু বিচার করবেন, খালি গল্প শুনবেন না, লীলা গল্প কোনোটাই শুনবেন না, ভেতর থেকে ইঙ্গিত কি দিচ্ছে সেটা শুনবেন। আচ্ছা, চোরের মধ্যে এই সৎ বুদ্ধি ততক্ষণ জাগেনি যতক্ষণ চোরের মন বাইরে ঘোরাফেরা করছিল। চোরের উদ্ধার কখন হলো? যখন চোরের মনটা ওই সাধু সঙ্গে এসে বসেছে। দেহ নয়, দেহ সবার বসে থাকে, মন যতক্ষণ না সাধু সঙ্গে এসে বসবে ততক্ষণ কিন্তু সাধু সঙ্গের ফল লাভ। দেখবেন একটা পদে বলে না, একটা পদকর্তা বলেছেন মন চলো বৃন্দাবন। দেহকে বলে নাই, আপনি দেহ নিয়ে গেলেন আর সেখানে গিয়ে অকাজ কুকাজ করে বেড়ালেন, তাহলে কিন্তু বৃন্দাবন দর্শন হলো। মন যতক্ষণ না দর্শন করছে, মন যতক্ষণ না ভালো হচ্ছে, ততক্ষণ ভালো ফল আপনি পেতে পারেন। প্রেম সে হলো। এটা শোনানোর কারণ একটাই, দুটো কারণ, একটা নয়। এক হলো একাদশীর দিন বিশেষ করে সাধু সঙ্গ করো, কারণ একাদশীর দিনটাই রাখা হয়েছে সাধু সঙ্গের জন্য। এই যে মনে করুন খেতে না করা হয়েছে, ক্ষৌর কর্ম না করা হয়েছে, খার কর্ম খার যোগ না করা হয়েছে, আদি আদি যত যত কাজ আছে সব বারণ করা হয়েছে। আহারও বলা হয়েছে অল্প করো। কেন? বলে সময় বাঁচবে তোমার হাতে। সেই সময় কিসের জন্য? সেই সময়টাই হলো একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সমর্পণ করার জন্য। আর একাদশ ইন্দ্রিয়কে, আচ্ছা শুধু না খেলেই কিন্তু একাদশী হয় না, এটা ভুল ধারণা ভাববেন। আমি তো মনে করি এই না খেয়ে থাকলাম সারাদিন, অনেক একাদশী করলাম, অনেক একাদশী ছিল না।
একাদশ ইন্দ্রিয়কে যতক্ষণ না গোবিন্দের চরণে সমর্পণ করছেন ততক্ষণ একাদশী আপনার সম্পূর্ণ। চোখ দিয়ে বাজে দৃশ্য দেখলেন, মুখ দিয়ে কথা বললেন, কান দিয়ে হরিনাম শ্রবণ করলেন না, তাহলে একাদশী নষ্ট হয়ে গেল। মনে অপরের কুচিন্তন করলেন, তাহলেও একাদশী নষ্ট হয়ে গেল। এ কারণে বলা হয় একাদশীর দিন যত পারবে মালা জপ করবে। মালা জপ করলে কি হবে? মনটা গোবিন্দের দিকে থাকবে। আর যত পারবে সাধু সঙ্গ করবে। এক তোমার মনের পরিবর্তন হয়ে যাবে। আর সাধু সঙ্গ করলে পরে মনের মধ্যে সবসময় গোবিন্দের চিন্তন থাকবে, তাহলেই একাদশী সার্থক হয়। আসলে আর বিস্তারিত করছি না, এখানে এই চৈতন্য চরিতামৃত, যদিও সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য ভাগবত আর চৈতন্য অমিয় নিমাই চরিত থেকে আমরা এই নিমাইয়ের বাল্যলীলা শ্রবণ করলাম। আর এখানেই এই চৈতন্য চরিতামৃতের কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী রাম গোবিন্দ প্রেমানন্দে হরি হরি।